পূজা ঘরে ঢুকতেই দেখে মহারাজ মাটিতে বিছানা বিছিয়েছে। পূজা তখন মহারাজকে বলে, এ কি, আপনি কি করছেন? মহারাজ বলে, বিছানা করছি, রাতে ঘুমাতে হবে তো নাকি? পূজা বলে, ও আচ্ছা, আমার বিছানা করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মহারাজ বলে, আপনার জন্য? মোটেও নয়, এটা আমি আমার জন্য করছি। পূজা বলে, আমার বরং খাটে শুতেই অসুবিধা হবে, আর মাটিতে শোয়ার অভ্যেস আমার আছে, আমি ওখানে শোবো। মহারাজ বলে, শুনুন, আর নাটক করে মিথ্যে কথা বলতে হবে না, ভালো সাজতে এসেছে, ওনার নাকি মাটিতে শোয়ার অভ্যেস আছে। পূজা বলে, হ্যাঁ তো আছে তো, আর আমার মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। আমরা বাড়িতে এক কামরায় থাকি, আমাদের বাড়িতে একটাই খাট, আর সেই খাটে ঘুমাতো মা আর রিয়া। আমি আর বাবা নিচে মাটিতে বিছানা করে শুতাম, আর ভাই শুতো একটা ছোট্ট চৌকিতে। আবার দিনের বেলা সেই চৌকিটাই আমাদের বসার কাজেও ব্যবহার করা হতো। জানেন, আমরা সবাই মিলে একটা বাথরুম ইউজ করি, আর আমাদের বাড়িতে কোনো রান্নাঘর নেই, ঘরের এক কোণায় আমরা রান্না করি। আমার ভাই তো বলে আমাদের এইটা ওপেন কিচেন। জল ছলছল চোখে পূজা যখন কথাগুলো বলছিল, মহারাজও কেমন জানি মনমরা হয়ে গিয়েছিল। পূজা তখন নিজেকে সামনে নিয়ে বলে, আরে কখন থেকে ভোগের থালা দুটো ধরে রেখেছি, এবার আমার হাত কিন্তু ধরে এসেছি। এরপরেই মহারাজ নিজের থালা নিয়ে নেয়, আর তারপরে চেয়ার টেবিলে বসে খেতে চায়। এদিকে পূজারিনী নিচে মাটিতেই বসে পড়েছে, আর তখন সেটা দেখে মহারাজও পূজার পাশে এসেই বসে, যেটা দেখে পূজার বেশ ভালো লাগে। মহারাজ বেশ মজা করেই খাবার খেতে শুরু করে দেয়, আর পূজা তখন মহারাজকে বলে, আচ্ছা, আপনি ইঞ্জিনিয়ারিংটা শেষ করেননি কেন? মহারাজ তখন ওখান থেকে উঠে যেতে চায়। পূজা বলে, একদম নয়, প্রশ্ন করেছি বলে এখন আবার খাবার রেখে উঠে চলে যাবেন না। এরপরে পূজা মহারাজকে আর কোনো প্রশ্ন করে না, মনে মনে বলতে থাকে, তখন গুন্ডাটা আমাকে অনেক কথা শুনিয়েছিল, আমি অবশ্য ছেড়ে দেইনি, আমিও কথা শুনিয়েছি। পূজা বলে, আপনার তো কোনো চিন্তা ছিল না, নিজের বাসস্থানের চিন্তা ছিল না, অর্থের চিন্তা ছিল না, খাবারের চিন্তা ছিল না, আর লেখাপড়া করার জন্য বই কেনারও কোনো চিন্তা ছিল না। কিন্তু আমরা যারা গরিব নিম্নবিত্ত, আমাদের কত কষ্ট করে পড়াশোনা করতে হয়েছিল জানেন? মহারাজা তখন পূজারিনীকে দেখে হাসে। পূজা বলে, এ কি, আপনি হাসছেন কেন? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার মাথা থেকে কি সত্যি সত্যি সবটা বেরিয়ে গেছে? মহারাজ বলে, ঠিকই বলেছেন, আমার ব্রেন সেটা শুকিয়ে গেছে, আর আপনি যদি এখন খাবার না খান তাহলে আপনার খাবার আর প্লেট দুটোই শুকিয়ে যাবে। যাই, আমি বরং গিয়ে হাতটা ধুয়ে আসি। এই বলে মহারাজ হাত ধুতে চলে যায়। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, লোকটার সত্যিই চিকিৎসার প্রয়োজন।